এক গ্রামে ভাইবোন বাস করত। তারা দুইজনেই ছিল খুব পরোপকারী। ভাইয়ের নাম ছিল রাজু এবং বোনের নাম ছিল মিনা। গ্রামের সবাই জানে তারা কারো সাহায্য ছাড়া থাকতে পারত না। একদিন গ্রামে একটি সমস্যা দেখা দিল। গ্রামের সবার বাড়ির ছাদ ভেঙে নিচে পড়ে গিয়েছিল, আর তখন বৃষ্টির দিন চলে আসছিল। গ্রামবাসী খুব চিন্তিত হয়ে পড়েছিল। ভাই আর বোন তখন সিদ্ধান্ত নিল তারা একসাথে সবাইকে সাহায্য করবে। আর তারা তাদের বাবার সাথে এই ব্যাপারে কথা বলল। ঠিক তার পরের দিন রাজু প্রথমে বলল, আচ্ছা, আমি যাব এবং সবার ছাদ মেরামত করব। তখন মিনা বলল, হ্যাঁ, আর আমি গিয়ে দেখব এবং তোমাকে সাহায্য করব, দেখব কার কার বাসায় নতুন ব্যালকনি লাগবে কিনা। গ্রামবাসীরা অবাক হয়ে তাদের দিকে তাকিয়েছিল। এক গ্রামবাসী বলল, তোমরা কেন এত পরোপকারী? রাজু হেসে বলল, কারণ যদি সবাই সুখী থাকে আমরা সবাই একসাথে সুখে শান্তিতে মজা করে বসবাস করতে পারবো। মিনা হেসে বলল, ঠিকই তো, আর আমাদের বিড়ালটাও এখন আমাদের কাজের জন্য কৃতজ্ঞ, কারণ এইভাবে আমরা তাকে চুমু দিতে পারি যখন সে স্ন্যাক চায়। গ্রামবাসী একটু চিন্তা করল, তারপর বলল, তোমরা তো এতটা কাজ ভালোই করতে জানো, কিন্তু কিভাবে এত পরোপকারী হলে? রাজু মিষ্টি করে বলল, আসলে আমাদের মস্তিষ্কে 50% ভালো কাজ আর 50% বিড়ালের মিষ্টি চোখ। মিনা হেসে বলল, তাহলে পরোপকারের মূলমন্ত্র, বিড়াল যখন খুশি তখন সবাই খুশি। পরোপকারী হলে? রাজু মিষ্টি করে বলল, আসলে আমাদের মস্তিষ্কে 50% ভালো কাজ আর 50% বিড়ালের মিষ্টি চোখ। মিনা হেসে বলল, তাহলে পরোপকারের মূলমন্ত্র, বিড়াল যখন খুশি তখন সবাই খুশি। রাজু আর মিনার পিকনিক অভিযান। রাজু সব কিছুতেই উদ্যমী, কিন্তু একটু অলস। আর মিনা বুদ্ধিমতী, হাসি খুশি। তাদের সাথে একটা কাঠবিড়ালি। মজার টুইস্ট। একদিন রাজু আর মিনা ঠিক করল গ্রামের পাশের জঙ্গলের ধারে ছোট্ট একটা পিকনিক দেবে। রাজু বলল, আমি সব খাবার আনব, আর মিনা বলল, আমি গেমস আর গান নিয়ে যাব। সকালে তারা ব্যাগ গুছিয়ে রওনা দিল। রাজু তার ব্যাগে ভরে নিল বিস্কুট, চিপস, স্যান্ডউইচ আর একটা বড় বোতল লেবুর শরবত। কিন্তু হাঁটতে হাঁটতে রাজু হাঁচি দিতে লাগল। মিনা জিজ্ঞেস করল, তুই ঠিক আছিস তো? রাজু গম্ভীর মুখে বলল, আমার মনে হচ্ছে আমার শরবতের বোতলটা ফাঁস হয়ে গেছে গি। মিনা ব্যাগ খুলে দেখে সব খাবারই ভিজে একাকার। তখন মিনা হেসে বলল, দেখ, আমি বলেছিলাম তুই বরাবরই গোলমাল করিস। রাজু বলল, ঠিক আছে, খাবার ভিজেছে, কিন্তু আমরা এখন গান গাই আর খেলি। তারা দুইজনে একগাল হেসে শুরু করল খুব বোতল ঘোরাও ও খেলা। হঠাৎ বোতল গিয়ে পড়ে এক গাছের তলায়। রাজু দৌড়ে গিয়ে বোতল তুলতেই দেখে সেখানে একটা ছোট কাঠবিড়ালি বসে হাসছে। যেন বলতে চাইছে, তোমাদের পিকনিক আমি বেশ উপভোগ করলাম। তাদের হাসতে হাসতে পেটে খিল ধরে গেল। ফেরার সময় রাজু বলল, পরের বার আমি খাবার না, শুধু পানির বোতল আনব।